দাদা, আজকে বিজেপির সংকল্প যাত্রা শুভেন্দু অধিকারী বলছে তৃণমূলকে হারাতে হবে, আমার জেলা থেকে 16-16 হবে, আপনারা 6-6 দিন, কি বলবেন? আরে ছাড়ুন, আগে তার আগে ও শেষ হয়ে গেছে। এই যে এতগুলো এফআইআর স্টে হয়েছিল, প্রায় 27-28টা এফআইআর স্টে হয়েছিল, কোনো স্টেপ নেওয়া যায়নি, কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। এর মধ্যে ও যে চ্যালেঞ্জ করেছিল তাতে এফআইআর গুলো যেখানে ওর নাম নেই, রাখাল মুখুজ্জে আরো সব নাম, ছেলেপুলেদের নাম রয়েছে, সেই এফআইআর গুলো স্টে হয়েছিল। কে রাখাল মুখুজ্জে? রাখাল মুখুজ্জে সবাই জানে, একদম শুভেন্দু অধিকারীর ক্লোজ লোক। ও টাকা তুলে চাকরি দেবে বলেছিল, সেই এফআইআরও স্টে হয়ে গেছিল, কোনো ইনভেস্টিগেশন হয়নি। কোথাও কলকাতা পুলিশকে চাকরি দেবে, কোথাও রেলে চাকরি দেবে, এইসব করে ওই রাখাল মুখুজ্জে আর ওর চেলা চামুন্ডগুলো টাকা তুলেছিল, সেই এফআইআর স্টে হয়ে গেছিল। কলকাতা হাইকোর্ট বললো যেখানে ওর নাম নেই সেখানে এফআইআর কোয়াশ করা যায় না, অতএব পুলিশ তার ইনভেস্টিগেশন করবে। আর এই রাখাল মুখুজ্জে সবাই জানে, একদম তোলা তোলা পার্টি, কার তোলে সবাই জানে, সর্বজনবিদিত। এইরকম 3খানা এফআইআর আছে। এই 3টে এফআইআর হাইকোর্ট বলেছে তো পুলিশের মতো ইনভেস্টিগেশন করবে। ওর সাঙ্গ পাঙ্গ মেদিনীপুর ডিস্ট্রিক্টের সব জেলে ঢুকবে একদম। এরপর হচ্ছে নেক্সট হচ্ছে বীরবাহা হাঁসদা। বীরবাহা হাঁসদা এবং বীরবাহা হাঁসদার দাদা, এই দুজনের যে এফআইআর করেছিল সেই এফআইআর ও রাজশেখর মান্তা স্টে করে দিয়েছিল, অথচ সেই এফআইআর চ্যালেঞ্জ হয়নি, রিট পিটিশনে চ্যালেঞ্জ করেনি। জাস্টিস জয় সেনগুপ্ত বলেছে যে এই এফআইআর গুলো চ্যালেঞ্জ হয়নি, এগুলোকে কোর্ট করতে ঢুকতে পারবে না। শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এর উপরে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অ্যাক্টের উপর রয়েছে, এখানে কোনো অ্যান্টিসিপেটরি বেল পর্যন্ত হয় না। সেখানে সেগুলোও বলে যে কলকাতা মানে পুলিশ, জেলার পুলিশ আছে সেই পুলিশ সেই মতো তারা করবে। 12 থেকে 13টা এফআইআর, যেখানে খুব সামান্য সামান্য ছিল, সেরকম বিশেষ কিছু নয়, এফআইআর যারা করেছিল সেই এফআইআর গুলো ওর কোয়াশ হয়েছে। বাকি 5খানা এফআইআরে কোর্ট বলেছে আমরা কোর্ট ইন্টারফেয়ারই করবে না। জয়েন্ট টিম করেছে, ইনভেস্টিগেটিং অফিসার যে থাকবে তার উপর সুপারভাইজ করার জন্য একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসপি র্যাঙ্কের, সিবিআই এর এসপি র্যাঙ্কের লোক থাকবে। কিন্তু জুরিসডিকশনাল যে ম্যাজিস্ট্রেট রয়েছে তার আন্ডারে মনিটরিং হবে, অর্থাৎ সিবিআই যা ইচ্ছা তাই করতে পারবে না। ঠিক আছে, এই যে সব কাজ যেগুলো সব এতদিন ধরে 4 বছর আটকে ছিল, টাকা তোলা থেকে আরম্ভ করে সমস্ত কমিটেড সুইসাইড, সব ইনভেস্টিগেশন হবে, সব ইনভেস্টিগেশন হবে। দেখুন না কি হবে, দেখতে থাকুন। ও চেলা চামুন্ডার সব এখন ছুটে বেড়াচ্ছে একদম। একদিন আনবিলিভেবল যে প্রোটেকশন ও হাইকোর্ট থেকে পেয়েছিল, প্রচুর টাকা লুট হয়েছে, সেই টাকা লুট করে ওর লোকেরা লুট করেছিল, তাদের হয়ে প্রোটেকশন নিয়ে নিয়েছিল, যেগুলো হয় না কোনোদিন, সেসব হয়েছিল। আর এই যে ইনডেফিনিট পিরিয়ড যে ওর প্রোটেকশনটা ছিল, সেই প্রোটেকশনটা উঠে গেল। এবার যতগুলো মাঝে কমপ্লেন হয়েছে সেগুলোতে আবার এফআইআর হবে। ওর লেজের সবে আগুন ধরেছে, গোটা শরীর পুড়বে। ও জানে না ও কি করছে। ও তো আমাকে আজকে কিনে গালাগাল দিয়েছে, আমাকে দেখানো কোন একটা চ্যানেলে নাকি আমাকে গালাগাল দিয়েছে, কি সব বলেছে। আমাকে গালাগাল দিয়ে কি হবে রে? তুই তো বাংলা খেকো শুভেন্দু, তুই তো হোমো শুভেন্দু, তোকে তো সবাই জানে তুই বাংলার হোমো, বাংলা খাস আর হোমো খাস। তোদের বাড়িতে তো ড্রাম রয়েছে বাংলা, সেখানে যে যার মতো করে পুরো ফ্যামিলি বাংলা খাস। তুই আমাকে গালাগাল দিচ্ছিস কি? নিজেকে দেখ, শেষ হয়ে যাবে ওরা। আর অনেক বড় বড় কথা বলো তো, নরেন্দ্র মোদী কর্মচারীর কথাই শুনে রাখ। কর্মচারীর কথা শুনতে হবে কাকে? না, নরেন্দ্র মোদী অমিত শাহর ঘরের যে ডোমেস্টিক সার্ভেন্ট থাকে না, শুভেন্দু অধিকারী, তাকে শুনতে হবে। ও তো আমাকে কর্মচারী বলেছে।
তা আমি তো কর্মচারী, ঠিক আছে ভাই, আমি তো পার্টি করি, কিন্তু ওর মতো তো আর নরেন্দ্র মোদী অমিত শাহ বাড়ির চাকর বাকর হয়ে কাজ করি না। ও তো বাড়ির চাকর বাকর নরেন্দ্র মোদী অমিত শাহ। ওর যে কি হাল হচ্ছে ও বুঝতে পারছে। বলছে জিতে গেছে, কোন এক চ্যানেল দেখাচ্ছে জিতে গেছে। আরে জিতেই যদি যায় তাহলে ওর উকিলরা তাহলে হাইকোর্টের কাছে স্টে চাইলো কেন? হাইকোর্ট স্টে দেয়নি, বলো না, বলো তুমি আমাকে 4 দিনের জন্য প্রোটেকশন দাও, বলো না। এগুলো সব নির্ভর করছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলবে তাই হবে। ও এখন আমার দয়াতেও এখন অ্যারেস্ট হয়নি, না কখন অ্যারেস্ট হয়ে বেরিয়ে চলে যেত। এটা ফালতু থার্ড গ্রেডের লোক, এটা এত চুরি করেছে। আরো আসছে, আমি আর 5-7 দিন টাইম দিন। ওই যে টেন্টেড সব টিচার এমপ্লয়ি যত হয়েছিল না মেদিনীপুর ডিস্ট্রিক্টে, 2টো মেদিনীপুর ডিস্ট্রিক্ট, বাঁকুড়া, পুরুলিয়াতে ও যা সব ঢুকিয়েছিল সব লিস্ট আপনাদের সামনে দিয়ে দেবো। মোস্ট করাপ্টেড পলিটিশিয়ান ইন ওয়েস্ট বেঙ্গল। এত বড় করাপ্টেড পলিটিশিয়ান পশ্চিমবাংলায় নেই। ইজ সাচ এ করাপ্টেড পারসন। প্রমাণ করে দেবো সব, এক এক করে প্রমাণ করবো। দেখতে থাকুন না কি হয়, শুধু দেখতে থাকুন কি হয়।